প্রিয় ভাইরা, এখন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তিনটা কাজ করতে হবে সে ভালো মানুষ হবে। আর রাসূলের যে হাদিসটা বলেছি আমি, সেখানে বিশ্বনবী কয়টা কাজের কথা বলেছেন? দুইটা। আল্লাহ তিনটা কাজের কথা বললেন, যে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকতে হবে, আর সৎ কাজ করতে হবে। তৃতীয়ত আল্লাহ তাআলা বলছেন মুসলমান পরিচয় দিতে হবে। তার মানে এখন লোকের কাছে বলে বেড়াতে হবে যে আমি মুসলমান, আমি মুসলমান। বিষয়টি কি এরকম না? আমাকে দেখলেই বোঝা যাবে আমি মুসলিম নাকি অমুসলিম। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এটা কথায় আছে না এরকম? এখন ফল যদি গাছে ঝুলতে থাকে আর আপনি গিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই এটা কি গাছ, তাহলে আপনাকে কি পাগল বলবে না? আপনি দেখতেছেন কাঁঠাল ফলন ধরেছে, তাই এটা আবার কি গাছ জিজ্ঞাসা করা লাগে? একজন মুসলিম, পারফেক্ট মুসলিম যিনি হবেন, তাকে দেখলে যেমন মুসলমান মনে হবে, তার কথা শুনলে মুসলমান মনে হবে, তার আমলিয়াত জিন্দেগি পর্যালোচনা করলেও মুসলমান মনে হবে। কথা ঠিক কিনা ভাই? উনি নতুন করে এসে আমাদের সামনে দাঁড়িয়ে পরিচয় দিবেন আমি মুসলমান, এটা না। আমার প্রিয় ভাইরা, আজকে আমি এই বিষয়ে খুতবা দিতে ইচ্ছা করেছি এই কারণে, আজকে আগস্ট মাসের কয় তারিখ? 15 তারিখ। গত বছরের আগের বছর, আজ থেকে একদিন আগে 14 আগস্ট, এই পৃথিবীর বুক থেকে আল্লাহর এক প্রিয় বান্দা বিদায় হয়েছিলেন। আপনাদের মনে আছে? আপনারা ভুলে গেছেন নাকি? বাংলাদেশের শুধু না, এশিয়া মহাদেশের শুধু না, গোটা পৃথিবীতে যার পরিচিতি কি হিসাবে? কি হিসাবে? দাঈ হিসাবে। আজকের প্রথম কথাটাই তোমার দাঈ ইলাল্লাহ। আল্লাহ বলছেন মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকলে সে ভালো, তার কথা ভালো। তিনি এই দাঈ ইলাল্লাহর কাজ করেছেন, দাঈ হিসাবে গোটা পৃথিবীতে তার পরিচিতি। আমরা তার লকব যাই দিই না কেন সেটা পরের কথা, কিন্তু গোটা পৃথিবীর মানুষ তাকে চেনে দাঈ হিসাবে, অর্থাৎ সে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডেকেছে। কথা ঠিক কিনা ভাই? আগে কোরআনের আয়াতের পর্যালোচনাটা করি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কথা আমি বলছি, যদি কেউ এ পর্যন্ত বুঝতে না পারেন এখন ক্লিয়ার করে দিলাম। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব এক নম্বর যে কোয়ালিটি, মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকা, এক্ষেত্রে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে সে তালিকায় ওনার নাম উঠবে নাকি উঠবে না? এবং হিসাব করলে হয়তো বাংলাদেশে তার সমসাময়িক কালে তালিকা করলে 1 নম্বরে তার নামটা লিখতে হবে। আমার প্রিয় ভাইরা, 2 নম্বর যে কাজটা আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমিলা সালিহা, তিনি ভালো কাজ করবেন। আল্লাহর দ্বীনের দায়ী যিনি হবেন তিনি ভালো কাজ করবেন। সাঈদী সাহেবের জীবনে কোনো ভালো কাজ আছে? আছে? যদি ভালো কাজ না থাকবে তাহলে হিন্দু অধ্যুষিত এলাকায় কেমনে এমপি হওয়া যায় বলেন তো? আমি ওনার জীবদ্দশায় একবার ওই এলাকা সফরে গেছিলাম, তো যেখানে ওনার কবর হয়েছে তার পাশেই সেন্ট্রাল বাস টার্মিনাল পিরোজপুরের এক হোটেলে বসে আমরা সম্ভবত নাস্তা খাচ্ছিলাম। তো এক ভদ্রলোকের কাছে আমরা ওনার সম্পর্কে একটু জানতে চাইলাম। তো উনি অনেক কথাই বললেন, কিন্তু একবারও সাঈদী সাহেবের নাম নিলেন না, একবারও না। তো তখন আমাদের একটা কৌতূহল হলো যে কেন মাওলানার নাম নিচ্ছে না কেন? তাহলে নিশ্চয়ই ব্যক্তি হয়তো তার সমর্থক না, এমন হতে পারে। তার কাছে আমরা পরে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি এত কথা বললেন কিন্তু মাওলানার নামটা একবার উচ্চারণ করলেন না। বলছে পিরোজপুরে আমি না, পিরোজপুরের অনেক মানুষ পাবেন যারা মাওলানার নাম নেয় না, তার সম্মানে তার নামটা নেয় না। কত ইজ্জত তারা করেছে। সাঈদী সাহেবের নাম আমরা যত সহজে নিই, পিরোজপুরের অনেক মানুষ আছে যারা মাওলানা শব্দটা ব্যবহার করে, বাট সাঈদী সাহেব কথাটা তারা বলে না, যে আমার মতো মানুষ ওনার নাম নেবে, আমি তো সে যোগ্য না। এত রেসপেক্ট করতো সাঈদী সাহেবকে, সেখানকার অমুসলিমরা পর্যন্ত তার জন্য ব্যাকুল হয়েছিল, না হলে ভোট দিয়েছে কেন? হিন্দুদের বর্ণনা ছিল এরকম যে আমরা ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, সাঈদী সাহেব এমপি হইলে আমরা এলাকায় থাকি এরকম নিরাপদ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সে মানুষটার কথা বলতে গিয়ে বলছি যে ভালো কাজ তিনি করেছেন না? বলেন, ভালো কাজ করেছেন।
এরপর 3 নম্বর যে কথাটা, ইন্নানি মিনাল মুসলিমিন, মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিয়া। এখন আমি আগেই বলে দিয়েছি, নিজে নামে মুসলমান না, তার গোটা জীবন জিন্দেগি আমরা পর্যালোচনা করলে মুসলমানের কোয়ালিটি তার মধ্যে আছে না নাই? এখনো পর্যন্ত অনেক মানুষ আছে যাদের সাইদি সাহেবের ওয়াজ না বাজাইলে ঘুম আসে না। আচ্ছা, মোবাইলে সাইদি সাহেবের ওয়াজ বাজায় দিয়ে শুনতে শুনতে এক পর্যায়ে ঘুমায় গেল, মোবাইল তো বাজতেছে, এরকম বেজেই যাচ্ছে। এরকম অনেক মানুষ আছে। প্রিয় ভাইরা, হাদিসের যে কথাটা বিশ্বনবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, খায়রুন মানে হচ্ছে উত্তম, কুম মানে তোমাদের মধ্যে, তাআল্লামাল কুরআন যে কোরআন শিখে, ওয়া আল্লামাহু এবং শিক্ষা দেয়। আজকে আমরা যে ব্যক্তির কথা বলছি, তার জীবনে কোরআনের শিক্ষা ছিল নাকি ছিল না বলেন? তিনি মানুষকে কোরআন শেখাইছেন নাকি শেখাননি? আপনারা কোরআন শেখা মানে বুঝবেন না যে সামনাসামনি বসে আলিফ বা তাসা এগুলা পড়ানো শুধু কোরআন শেখা, তা কিন্তু নয়। ওইটা তো আছেই কোরআন শেখানো, কিন্তু কোরআনের তালিম দেওয়া, এই তালিম দেওয়াটা ওর চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন। কারণ আমরা বাংলা ভাষাভাষী মানুষ, সাইদি সাহেবের আবির্ভাবের আগেও এই সাবকন্টিনেন্টে কিন্তু ওয়াজের প্রচলন ছিল, ছিল না ভাই? এটা পৃথিবীর অন্য কোনো জায়গায় গিয়ে আপনি পাবেন না। আমাদের দেশে, আমাদের এই অঞ্চলে যেরকম ওয়াজ মাহফিল হয় যে আদলে, এটা কিন্তু পৃথিবীর অন্য জায়গায় হয় না, এবং এটা আমাদের আরো আগের থেকে হয়ে আসছে। কিন্তু আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব যে প্রচলনটা করেছিল, এই যে কোরআনের সহজ বুঝার ব্যবস্থা, কোরআনকে মানুষের সামনে সহজ ভাষায় উপস্থাপন করা, এটা কিন্তু ওনার আগে কেউ এমনটি করতে পারেনি। এখনো পর্যন্ত, উনি তো চলে গেছেন, আমরা যারা বেঁচে আছি বলেন, উনার মতো করে ওরকম সহজ প্রাঞ্জল ভাষায় কোরআনের তালিম এখনো কেউ দিতে পারছে বলে মনে হয়? লোক হচ্ছে, লক্ষ লক্ষ লোক মাজলিসে হচ্ছে, কিন্তু সাইদি সাহেবের যে কোয়ালিটি ছিল, সেই কোয়ালিটি অর্জন এখনো কেউ করতে পারে। কারণ উনি পৃথিবীর অনেক রাষ্ট্র ভ্রমণ করেছেন, সফর করেছেন, সেখানকার সায়েন্টিফিক কথাগুলো নিজে চোখে দেখে এসে সেটা বর্ণনা করেছেন। কম্পারেটিভ রিলিজিয়নের উপরে কথা বলতেন তিনি, তুলনামূলক ধর্মতত্ত্ব, এরপরে সায়েন্টিফিক কথাবার্তা, বিজ্ঞানের সাথে আমাদের সমাজের বিভিন্ন বিষয়, কোরআনের বিভিন্ন বিষয় উত্থাপন করে, উপস্থাপন করে তিনি প্রমাণ করে দিয়েছেন। প্রিয় ভাইরা, তো এদিক থেকেও কিন্তু হাদিসের যে দুইটা দাবি, কোরআন শেখা, অন্যকে শেখানো, সেটাও কিন্তু তিনি এগিয়ে আছেন। এখন তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই যে আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দেন, যুগে যুগে দিয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের যে জীবন দিয়া, পৃথিবীর থেকে চলে যাওয়া জীবন দিয়ে, এর উদ্দেশ্য, এর কারণ অন্য কিছু না, একটাই কারণ হচ্ছে মহা প্রশংসিত আল্লাহর পরে তারা ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিম। নিশ্চয়ই যারা ঈমানদার নরনারীকে হত্যা করে এবং তাওবা করে না, তাদের জন্য জাহান্নামের শাস্তি, জ্বলন্ত আগুনের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। জাহান্নামের শাস্তি এবং জ্বলন্ত আগুন।